السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مع العسر يسرا. صدق الله العظيم. শোয়েবস ইসলামিক রিফ্লেকশনের পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আরবি ব্যাকরণ কোর্সের ধারাবাহিক ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে বিষয় ইসম, ফেল এবং হরফ। আমরা পূর্বে জেনেছি ইসম, ফেল, হরফ কার প্রকার, কালেমায়ের প্রকার। আজকে আমরা ইসম, ফেল, হরফের সম্পর্কে জানব। কাকে বলে ইসম? আমরা ইসম যেটা বাংলায় বলা হয় বিশেষ্য এবং ইংলিশে বলা হয় নাউন। আসেন ইসমের সংজ্ঞা জানি। কোনো কিছুর নামকে ইসম বলে। সহজ ভাষায় কোনো কিছুর নামকে ইসম বলে। যেমন সাঈদ, সাঈদ এটা হচ্ছে একটা নাম, একজনের নাম, এটা হচ্ছে ইসম। কলামুন এটা হচ্ছে বস্তুর নাম, যেটা দ্বারা লেখা হয়। কলামুন এটা একটা নাম। আর নাসরু, আর নাসরু মানে হচ্ছে সাহায্য করা, এটা কাজের নাম, এজন্য এটা হচ্ছে ইসম। আমরা ইসমের সঙ্গে অন্যভাবে যদি দেখতে যাই, অন্যভাবে বলা যায় ইসম এমন এক কালেমা, ইসম এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। এই ইসম এমন একটি কালেমা। এই সাঈদ এমন একটি কালেমা। সাঈদ হচ্ছে ইসম, এটা এমন একটি কালেমা যা নিজের অর্থ নিজেই প্রকাশ করে। সাঈদ দ্বারা বোঝা যাচ্ছে একজন মানুষকে। সাঈদ বললেই বোঝা যায় একজন মানুষের চেহারা। সাঈদের চেহারা আমাদের চোখ, আমাদের ব্রেনের মধ্যে ফুটে ওঠে। এর নিজের অর্থ নিজেই প্রকাশ করতেছে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। সাঈদ দ্বারা কি কোনো কাল বোঝা যায়? বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কোনোটাই তো বোঝা যায় না। অর্থাৎ তাইলে ইসেম কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, নিজের অর্থ নিজেই প্রকাশ করে। তাহলে আমরা ইসেম বুঝলাম। এখন ফেল। ফেল হচ্ছে বাংলায় যেটাকে ক্রিয়া বলা হয় এবং ইংলিশে ভার্ব বলা হয়। যে কোনো কাজকে ফেল বলে, যে কোনো কাজকে ফেল বলে, ক্রিয়া বলে বা ভার্ব বলে। তাহলে উদাহরণ দিয়ে আমরা বুঝি নাসারা। নাসারা মানে সে সাহায্য করলো। সাহায্য করা এটা ভার্ব, এটা কাজ বুঝাইছে, একটা ক্রিয়া বুঝিয়েছে, তাহলে এটা ফেল। ফাআলা, ফাআলা অর্থ কি? সে করে। কি করে সেটা অন্য ব্যাপার। সে করে, কি করে? কাজ করে। এটা একটা কাজ বুঝাইছে, তাহলে এটা ফেল। ইংলিশে যেটাকে ভার্ব বলা হয়, বাংলায় যেটাকে ক্রিয়া বলা হয়। দরাবা, সে প্রহার করেছে, সে মেরেছে, এটা কাজ বুঝিয়েছে, এটা হচ্ছে ফেল। আমরা ফেলের সংজ্ঞা যদি অন্যভাবে বলতে যাই, ফেল এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। ফেল প্রথমে কি বলেছে? ফেল এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে। এই নাসারা, নাসারা দ্বারা সাহায্য করা বোঝায়। আমরা সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করলো। নাসারা বলতে আমরা বুঝি সাহায্য করা এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। এই নাসারা দ্বারা অতীতকালকে বুঝাইছে। নাসারা সে সাহায্য করেছে, এটা মাজির সিগা। আমরা ফেলের প্রকার পরবর্তীতে জানবো। এটা দ্বারা কোনো এক কালকে বোঝানো হয়েছে। অনেক সময় মুজারে হলে ভবিষ্যৎ এবং বর্তমান দুই কালকেই বোঝায়, সেরকম এটা একটা কালকে বুঝিয়েছে। এটা হচ্ছে ফেল। আমরা ফেল বুঝলাম। এখন আমাদের হচ্ছে হরফ। হরফ কাকে বলে? হরফ যেটাকে বাংলায় অব্যয় বলা হয়। যে শব্দ অন্যের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে, তাকে হরফ বলেন। ফি, ফি হচ্ছে একটা হরফ। মিন একটা হরফ। ইলা একটা হরফ। এই ফি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই অর্থ আছে, অনেক অর্থ আছে। ফি মানে মধ্যে হয়, ফি মানে কোনো জায়গায় হয়। এখন এই ফি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এই অন্য শব্দের সাথে একত্রিত হয়ে সে তার অর্থ প্রকাশ করে। যেমন ফিল বাইতি, বাড়ির মধ্যে। ফিল গুরফাতি,
ঘরের মধ্যে ফি অন্য শব্দের সাথে মিলিত হয়ে তার অর্থ প্রকাশ করতেছে। ইলা, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, মিন মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। সে নিজের অর্থ নিজে প্রকাশ করে না, বরং সে মাদ্রাসার সঙ্গে একত্রিত হয়ে অন্য একটা শব্দের সঙ্গে একত্রিত হয়ে নিজের অর্থ প্রকাশ করতেছে। হরফের সংজ্ঞা যদি আমরা অন্যভাবে বলতে যাই, হরফ এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। ই দ্বারা কোনো কাল বোঝানো যায় না, মিন দ্বারা কোনো কাল বোঝায় না, ইলা দ্বারা কোনো কাল বোঝায় না। এখন হরফ কতগুলো আছে সেগুলো আমরা যখন হরফ সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, এখানে আলোচনা করা হবে। আর কিভাবে আমরা ইসেম ফেল হরফ দেখলে সহজেই চিনতে পারবো সেটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাস আপনারা নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পেজকে ফলো করে রাখুন, যাতে সহজেই আপনারা আমাদের ক্লাসগুলো পেয়ে যান। এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।